শ্রী রাম শ্রী
আমরা এখন একটু গৌরী চন্দিকা আস্বাদন করিব। আমারি গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমারি গৌরে লোরে মায়েরা উলুধ্বনি। আজ আমি এই হরিবাসরে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। কেন জানেন মা, বহু জন্মের সুকৃতি যদি না থাকে মা, তবে এই হরিবাসরে আসা যায় না। তাই আমি সর্বপ্রথম প্রণাম জানাই আমার গৌর হরির চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। এরপরে আমি প্রণাম জানাই এই হরিবাসরে উপস্থিত আমার আত্মশক্তি মা মহামায়ার অংশভূতা আমার সকল মায়েদের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম।
এরপরে আমি প্রণাম জানাই আমার পিতৃতুল্য বাবাদের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। এরপরে আমি প্রণাম জানাই এই হরিবাসরে আগত বহিরাগত ব্রাহ্মণী বৈষ্ণবী চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। সকল ভক্ত শ্রোতার পা গানের মাঝে দীপ্তি প্রামাণে কিশোরী কানাই সম্পদা যদি ভুল কিছু ক্ষমা করে যদি ভুল কিছু গানের মাঝে দীপ্তি প্রামাণে কিশোরী কানাই সম্পদা মা, এইবার আমি প্রণাম জানাই আমার পিতা মাতা ও দাদু দিদার চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আর সর্বশেষে আমি প্রণাম জানাই আমার গুরুদেব পল্টু নস্করের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। মাগো, কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই বাবা। মাগো, যে নাম চতুরী মস্তকে ব্রহ্মা বলিতে পারিল না, যে নাম পঞ্চমুখী পঞ্চানন বলিতে পারিল না, যে নামে নারদ মুনি কোনো অন্ত পেল না, সেই নাম আমার মতো অধম কীর্তনিয়া আপনাদেরকে কিভাবে শোনাবে? তাই বাবা, যদি কোনো ভুল ত্রুটি হয় তবে নিজ নিজ ঘরের কন্যা মনে করে এই অধম কীর্তনিয়া, এই জগতের কনিষ্ঠ কীর্তনিয়া দীপ্তি প্রামাণিককে আপনারা সবাই ক্ষমা করিবেন মা। মা, শ্রী ভগবান পরম ব্রহ্ম পরাৎপর কলি যুগ অবতার, যিনি যুগাতীত ধ্যানাতীত বাক্যতীত সাধনতীত ভজনতীত সুধাকে শ্রী শ্রী গৌর সুন্দর কলির অত্যাচারী অনাচারী বেভিচারী দ্রোণাচারী পাপাচারী কৃষ্ণ ভোলা মা, বহির মুখে যে বেদের
দিদারের জন্য শ্রীকৃষ্ণ শ্রীধামে নবদ্বীপে শ্রী সচী মায়ে নবী সিন্ধুরি মাঝে অদ্বৈত আচার্য আকুল আহ্বানে কলিহত জীবের মলিন দশা দেখে আমার সচী মায়ের ভাঙা ঘরে অবতীর্ণ হয়েছে। আমি কাঙাল হয়ে নবদ্বীপে যাব। সেটা কবে না? দোল পূর্ণিমার তিথি। ও মা, দোল পূর্ণিমার দিনে বাঙালি ও হিন্দুরা ওই দিনটাতে কাঙাল হয়ে রাস্তায় নামে। ও মা, ওই দিন যতই ভালো জামা কাপড় থাক না কেন সবাই ছেঁড়া জামা কাপড় পরে। ও মা, পরে তো মা, ও মা পরে দাও। তখন আমার শ্রী শ্রী ভগবান আইগম ত্যাগ করে কাঙালের ঠাকুর হয়ে অবতীর্ণ হয়েছে। ও মা, তাই তো আমার গৌরী হরি বলছে, আজি কে যাবি ভাই রে, ওই না ভব সিন্ধু আও 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 আও
মা, অন্য অন্য যুগ হতে এই কলিযুগ ধন্য, যে যুগে আমার পতিত পাবনে গৌর হরি অবতীর্ণ হয়েছে। ও মা, আমরা সবাই বলি যে এই কলিযুগ বাজে, খুব খারাপ এই কলিযুগ, কিন্তু না বাবা, এই কলিযুগ ধন্য, ধন্য এই কলিযুগ। মাগো, আমার ভগবান নিজেই বলেছে যে অন্য অন্য যুগে অসুরগণের বিনাশ করিতে আমার জন্ম নিতে হয়, দুষ্টের দমনের জন্যে আর সৃষ্টির পালনের জন্যে যে আমার জন্ম নিতে হয়। তাই তো গীতাতে বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদা তানং পরমত্তা ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। ও মা, যিনি ভগবান, তিনি শ্রীধাম নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়েছেন, কিন্তু কেন মা তিনি ভগবান হয়ে কেনই বা ওই নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিলেন? ও মা, এই কথাগুলি জানতে আমাদের একটু ব্রজলীলা আস্বাদন করতে হবে। প্রেমময়ী রাধা প্রেমিকান্ত শিরামণি সদাই নয়নের জলে হা কৃষ্ণ বলে কাঁদিতে লাগিল। প্রাণ গোবিন্দ সহিতে না পারিল। মা, এমন ভাবে প্রেমময়ী রাধা হা কৃষ্ণ বলতে বলতে দু নয়নের জল ফেলে কাঁদছে। ও মা, আমার শ্রী ভগবান এই জগতে দুইটি বস্তু সহ্য করতে পারে না বাবা, সেই দুটি কি জানেন মা? এক হলো ভক্তের অহংকার, আর অন্যটি হলো ভক্তের নয়নের জল। ও মা, তাই প্রাণ গোবিন্দ আমার রাধারানীর কাছে এসে বলছে, রাধে রাধে, তুমি আমার নাম বলতে বলতে অঝোর নয়নে কেন কাঁদছো রাধে? কি এমন আছে এই নামের মধ্যে? বলো রাধে, বলো, তুমি কি সুখ পাও রাধে?
এই নাম বলে। বধূ, এ তুমি বুঝবে না বধূ, তুমি হলে ভগবান, তুমি হলে বিষয়, আর বিষয় হয়ে বিপয়কে বুঝবে কেমন করে প্রভু? প্রভু, একমাত্র ভক্ত যারা, তারাই বুঝতে পারে। ও মা, তখন প্রাণ গোবিন্দই আমার বলছে, রাধে আমি আর ভগবান হব না রাধে, আমি এইবারে ভক্ত হয়ে নদিয়ায় যাব। ও মা, তখন আমার প্রেমময়ী রাধা বলছে, বধূ কিন্তু ভক্ত হতে গেলে যে তোমায় একটি কাজ করতে হবে। কি জানো প্রভু? তোমাকে বৈষ্ণবী চরণে যেতে হবে, আরে বৈষ্ণবী চরণ ধুলা অঙ্গে মাখতে হবে, তবেই যে তুমি ভক্ত হতে পারবে বধূ। মাগো, তখনই প্রাণ গোবিন্দই আমার বলছে, বলো রাধে বলো, আমি কোথায় পাবো গো দেখা আমার বৃন্দাবনে চলে গেল। আর সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজে কোথাও বৈষ্ণব না পেয়ে সে ছুটতে ছুটতে রাধারানীর চরণে পড়ে বলছে, বলো রাধে বলো, তুমি আমায় বলে দাও রাধে, রাধে গো
আর যেই না রাধারানীর চরণের ধুলা প্রাণ গোবিন্দের অঙ্গে লেগেছে, অমনি প্রাণ গোবিন্দই আমার কালো ছিল হলো গো, মূর্খ ছিল হলো পড়ি, আর বাঁকা ছিল হলো সোজা। মা তখন প্রাণ গোবিন্দই আমার বলছে, রাধে রাধে আমি আর ভগবান হব না রাধে, আমি এইবারে ভক্ত হয়ে নদিয়ায় যাব। কেন জানো রাধে, সেখানে রয়েছে হাজার হাজার বৈষ্ণব, সেই বৈষ্ণবের চরণ ধুলিতে আমি দিবানিশি গড়া করে দেব। তখন প্রেমময়ী রাধা বলছে, না মধু না, এমন কথা বলো না মধু, যে সোনার অঙ্গে আমি নিত্য নিত্য সুগন্ধ চন্দন লেপন করি, সেই অঙ্গ কিনা ওই ধুলার মধ্যে গড়া করে দেবে, আমি তা সহ্য করতে পারবো না মধু। ওই পথের ধুলায় রয়েছে কত পাথর, কত নুড়ি, কত কণ্ঠ, তুমি যে তোমার কমল অঙ্গে আঘাত পাবে বধূ, তা আমি কেমন ভাবে সহ্য করব বধূ? বধূ আমিও যাব তোমার সাথে, তুমি থাকবে আমার অন্তরে, আর আমি থাকবো তোমার বাহিরে। ওই নবদ্বীপের ধুলায় তুমি যতই গড়াগড়ি দাও না কেন, আমি তোমার কোনো আঘাত লাগতে দেব না। ও মা, তাই তো শ্রীধামে নবদ্বীপে আমার রাধা কৃষ্ণের মিলিত তনু অবতীর্ণ হয়েছে, হরিনামকরণ হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাবিলাতে নদিয়ায়, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাবিলাতে নদিয়ায়, রাধা প্রেমে জড়াই তনু, অন্তরে যায় কৃষ্ণ যনু, রাধা প্রেমে জড়াই তনু, অন্তরে যায় কৃষ্ণ যনু, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাবিলাতে নদিয়ায়, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ও মা, লীলায় প্রবেশ করার আগে সর্বপ্রথম আমরা যাব মধুময় মধুর শ্রী বৃন্দাবন। ও মা, বৃন্দাবনে যেতে হলে কি নাম করতে হয়? ও মা, কি নাম করে? রাধা।